মাকে দর্শন করতে এসেছি রামপ্রসাদ ভিটায়। জয় মা, সবাইকে ভালো রেখো মা। খুব ভালো লাগছে, অনেক দিন পর আসলাম এখানে। শ্রী শ্রী ঠাকুর রামপ্রসাদ সেন উনি এইখানে সিদ্ধি লাভ করেছিলেন, মায়ের দেখা পেয়েছিল। আমরা বলতে কি আমি খুব ছোটোবেলায় মায়ের হাত ধরে এখানে আসতাম। এখানে একটা ছোট্ট পুকুর ছিল, আমি দেখাচ্ছি তোমাদের পরে। সেই পুকুরে আগে স্নান করা হতো অন্নকূটের মেলার দিনকে, 26শে জানুয়ারি খুব বড় করে উৎসব পালন করা হয়। আর এখানে ফেমাস হচ্ছে ভাতের বড় বড় পাহাড়, যে অন্ন ভোগ হয় আর কি, সেইগুলো বড় বড় পাহাড়। সবাই পুজো দিচ্ছে। পুকুরটা আমি পরে দেখাচ্ছি। এই হচ্ছে গাছ, যার যা বাসনা বা মনস্কামনা যাই হোক, এই গাছে ঢিল বেঁধে মানত করলে তার আশা পূর্ণ হয়। অবশ্যই হয়, আমিও বেঁধেছি, এর আগে হয়েছে। আর এখানে ছোট্ট শিব আছে। জয় ভোলেনাথ। যেহেতু শ্রাবণ মাস, তাই বেশ ভালো লাগছে। শিব ঠাকুরকে সুন্দর করে সাজানো হয়েছে। এটা ধ্যান কক্ষ, এখানে ধ্যান করা হয়। এবার পুকুরের ব্যাপারটা বলি। ছোটোবেলায় মার হাত ধরে পুকুরে স্নান করতে আসতাম, কিন্তু এত ভিড় হতো, পুকুরটা ছোট ছিল, প্রচণ্ড ভিড় হতো এই স্নান করার সময়। তারপরে আস্তে আস্তে সেটা বন্ধ হয়ে গেল। তার পরিবর্তে এখন চারিদিকে বাঁধানো করে দিয়েছে, পুরো বাঁধিয়ে দিয়েছে। অনেক মাছ থেকে শুরু করে অনেক কিছু আছে। এই একটা গাছ, এইখানেও সিঁদুর টিঁদুর থাকে, করা হয়। এই একটা গাছ ফ্রেন্ডস। পুকুরটাই তোমাদের এখন দেখাবো আমি। এই যে সেই পুকুর, পুরো বাঁধানো হয়ে গেছে। আগে এখানে আমি তখন খুব ছোট, আমার বয়স তখন 5 কি 6, তখন আমি এখানে স্নান করতে আসতাম মায়ের হাত ধরে। সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে, এখন আর কেউ স্নান করে না, কিন্তু অন্নকূটের উৎসবটা অবশ্যই হয়। আমি ভাবলাম আজকে মাকে আমি একা দর্শন করব, কেন, আমার সঙ্গে তোমরাও করো দর্শন। আজকে কিছুই দেখা যাচ্ছে না, মাছ অনেক কিছু আছে, কচ্ছপ ছোট ছোট। ওই যে দেখা যাচ্ছে একজনকে, উঠছে উনি। ফ্রেন্ডস দেখো, ভেতরেই রয়েছে। থ্যাংক ইউ। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাংক ইউ।